কিন্তু অনেক আল্লাহর বান্দা হজের মধ্যে 3টা ফরজ আজ পর্যন্ত জানে না। হজের মধ্যে ওয়াজিব কয়টা অনেক আল্লাহর বান্দা হাজী সাহেবও জানে না। অনেক আল্লাহর বান্দা নামাজ পড়ে, আমি কিন্তু আগেই বলেছি বেনামাজির কথা বাদ দিলাম, নামাজিদের কথা ধরে নিলাম। অনেক নামাজিরা আজ পর্যন্ত নামাজের ভিতরে বাইরে কয়টা ফরজ রক্ষা করে নামাজ শুরু করা লাগে, নামাজ শুরু করার থেকে নামাজ শেষ পর্যন্ত কয়টা ফরজ অনেক নামাজি আল্লাহর বান্দিরা আজ পর্যন্ত জানে না। অথচ কিতাবের মধ্যে এসেছে নামাজের মধ্যে যে 13টা ফরজ বাহিরে হলো 7টা, নামাজের ভিতরে ফরজ হলো 6টা। তাহলে 7 আর 6 কয়টা হইল? আরো জোরে। আপনারা তো এই বক্তব্যে আসতে পারবেন না। তারবিয়াতুল উম্মাহ হিফজ মাদ্রাসা এই বক্তব্যে আসতে পারবেন না, আপনারা বড় হয়ে গেছে। অনেকে কলেজ ভার্সিটি পড়েন, অনেকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিসিএস ক্যাডার। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তো এই মাদ্রাসা আসতে পারবেন না। আজকে এই যতটুকু আমি সময় পাবো, মনে করবেন এটা বক্তব্য মাদ্রাসার মতো কিছু শিখতে আছেন, কারণ শিক্ষার কোনো শেষ নাই। হ্যাঁ, দোলনা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি শিক্ষা আমাদের সকলের অজানা আছে। আমি যে সব জানি তা না, আমারও জানার অনেক কিছু আছে। মৃত্যুর আগ পর্যন্ত আমার অনেক কিছু অজানা আছে, যেগুলি আমি জাননেওয়ালার কাছ থেকে আমি জানতে পারবো। চলে বলেন কথা ঠিক কি না? মুসলমান যুবক ভাইয়েরা, মুসলমান বাবাজিরা, মুসলমান মা বোনেরা, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। নামাজের ভিতরে বাইরে হলো 13টা ফরজ, নামাজের ভিতরে 6 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ। 7 আর 6 কয়টা হইল? 13। এই 13টা ফরজের মধ্যে যদি একটা ফরজ ছুটে যায়, আল্লাহর বান্দা নামাজিরা ভালো করে কাল লাগান, আপনার সারা জীবনের নামাজ হয় নাই যদি 13টা ফরজের একটা ফরজ ছুটে যায়। নামাজের বাহিরে অর্থাৎ নামাজ শুরু করার আগে 7টা ফরজ রক্ষা করে নামাজ শুরু করতে হয়। 1 নম্বর ফরজ হলো শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ঢাকা, 5 নম্বরে ওয়াক্ত মতো নামাজ পড়া। জোহরের ওয়াক্তে জোহরের নামাজ, আসরের ওয়াক্তে আসরের নামাজ, মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজ, এশার ওয়াক্তে এশার নামাজ, ফজরের ওয়াক্তে সূর্য উদয় হওয়ার আগে ফজরের নামাজ। এটাকে বলা হয় ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজের বাহিরে 7টা ফরজের মধ্যে 5 নম্বর ফরজ হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। 6 নম্বর ফরজ হলো কিবলামুখী হওয়া। 7 নম্বর ফরজ হলো নামাজের নিয়ত করা। নাওয়াইতু আন আসমা গাদান, এত বড় নিয়তটা যদি করতেও না পারেন, আমি এশার 4 রাকাত ফরজ নামাজ শুরু করলাম, আল্লাহু আকবার। আমি বেতরে 3 রাকাত ওয়াজিব নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। ওয়াজিব যদি নাও বলেন, ও মুসলমান, বেতরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। জোহরের ফরজ নামাজ পড়তেছি 4 রাকাত, আল্লাহু আকবার। এতটুকু নিয়ত করলে হবে। তাহলে নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কিবলামুখী হওয়া, নামাজের নিয়ত করা। এই 7টা ফরজের মধ্যে যদি একটা ফরজ কোন আল্লাহর বান্দা নামাজি বাদ দেয়, আল্লাহর বান্দার নামাজ হবে না। আল্লাহর বান্দা কিবলামুখী হয়েছে, নামাজের নিয়ত করেছে, সতর ঢাকা, পাঞ্জাবি পায়জামা স্যুট প্যান্ট পরা আছে, আল্লাহর বান্দা যায় নামাজ বিছাইয়া নামাজ করতেছে। আল্লাহর বান্দা যে কাপড় পরিধান করে নামাজ পড়তেছে, কাপড়গুলিও পাক আছে, কিন্তু আল্লাহর বান্দার শরীর নাপাক, নামাজ হবে? জোরে বলেন হবে? স্ত্রী সঙ্গম করছে, ফরজ গোসল করে না,
বা উজু গেছে উজু করে নাই, জোরে বলে নামাজ হবে? উজু আছে কিন্তু কাপড় পাক নাই, নামাজ হবে? উজু আছে কাপড়ও পাক কিন্তু নামাজের জায়গা পাক নাই। যেই জায়গায় নামাজ পড়তেছেন পেশাব আছে, পায়খানা আছে, নাপাকি আছে, জোরে বলে নামাজ হবে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা নাই। আল্লাহর বান্দার নামাজ পড়া অবস্থায় হাঁটু বাইর হয়ে গেছে, জোরে বলেন নামাজ থাকবে? অনেকে মনে করে হাঁটু বাড়িয়ে উজু নষ্ট হয় না, হাঁটু বাইরে উজু নষ্ট হয় না। হাঁটু বাইর হয়ে গেলে কি ফরজ তরফ হয়, অর্থাৎ নামাজের মধ্যে যদি আপনার হাঁটু বাইর হয়ে যায়, ফরজ তরফ হয়ে যায়, হাঁটু যদি বাইর হয়ে যায়, হাঁটুর উপরে লুঙ্গি প্যান্ট যদি উঠে যায়, তাহলে নামাজ হবে? এটা কিন্তু আমরা অনেকে জানি না। অনেকে মনে করে হাঁটু বেড়াইলে উজু নষ্ট হয় না। যাক, অনেক কথা। ও মুসলমান ইমানদার, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, 4টা ফরজ আপনি আদায় করছেন কিন্তু ওয়াক্ত মতো নামাজ পড়েন নাই, আপনার ওটা ফরজ আদায় হয় নাই। অর্থাৎ আসরের নামাজ মাগরিবের পর পড়তেছেন, আপনার আসরের ফরজ আদায় হইল না, কাজা আদায় হইল। কথা বলেন, ভালো করে মনোযোগ দেন। ওয়াক্ত মতো নামাজ পড়লেন কিন্তু আল্লাহর বান্দা কিবলামুখী হয় নাই, আল্লাহর বান্দা কিবলার থেকে সিনা ফিরাইছে। একজন এসে পেছনে কাশাকাশি করতেছে, ও নতুন সেন্দের পেছনে রাখছে, এই জন্য সবাই নামাজ পড়তেছে, পেছনে ঘুরি দেখতেছে, কথা বলে না। আরে কথা বল, সিনা যদি ঘুরে যায় নামাজ হবে? হবে না, কিবলামুখী হয়ে থাকতে হবে। খুব জরুরি কথা। এ মুসলমান বন্ধুগণ, নামাজের ভিতরে 6 ফরজ। 1 নম্বর ফরজ হলো, নামাজের ভিতরে 6 ফরজ। 1 নম্বরে হলো তাকবীরে তাহরিমা বলা। আজকে আমরা অনেকে জানি না তাকবীরে তাহরিমা কাকে বলে। অনেক আল্লাহর বান্দা নামাজ শুরু করে হাত তোলে, হাত বাঁধে, আল্লাহু আকবার বলে না। নামাজের মধ্যে যত তাকবীর আছে সব তাকবীর গুলো সুন্নাত। এ মুসলমান নামাজি যুবক, এ মুসলমান নামাজিরা, মা বোনেরা, যারা যেখানে আছেন ভালো করে কান লাগা। নামাজের মধ্যে আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সিজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার, প্রথম সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার, দ্বিতীয় সিজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার। মোট কথা, নামাজের মধ্যে যত আল্লাহু আকবার আছে সব আল্লাহু আকবার সুন্নত। শুধুমাত্র একটি বার আল্লাহু আকবার এটা ফরজ, সেটা হলো নামাজ শুরু করার সময় আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা ফরজ। এই তাকবীরটা কেউ যদি না দেয়, যে মুসল্লি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে না, তার নামাজ হবে না। তাহলে বুঝতে তো, নামাজের প্রথম তাকবীরটা হলো ফরজ, আর পরের সমস্ত তাকবীর হলো সুন্নাত। পরের কোন তাকবীর যদি ছুটে যায় দেখে আলে বা কোন কারণবশত রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলেন নাই, কি নামাজ নষ্ট হবে? না। সিজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলেন নাই, ইচ্ছা করে ছেড়ে দেওয়া যাবে না, গুনাহ হবে। কিন্তু কোন কারণবশত আপনি বলতে পারেন নাই, নামাজ আপনার নষ্ট হবে না। ভালো করে মনে রাখেন, নামাজ শুরু করার সময় আল্লাহু আকবার বলা ফরজ, আর বাকি সমস্ত তাকবীর গুলা হলো সুন্নাত। এই প্রথম তাকবীরটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, যেগুলি বলতেছি ভাঙ্গা গানা, এই কথাগুলি জরুরি কথা? জোরে বলেন জরুরি। আপনাদের কি জরুরি কথা মনে হচ্ছে? যদি মনে হয় একটু জরুরি কথা বলি আপনাদের। কেচ্ছা কাহিনী আজ না হয় না হইলো, কথা বল না, কথা বল না, জোরে বলেন ঠিক না? একটু মনোযোগ দেন, খুব জরুরি কথা। কথা কোথায় ছাড়ছি খেয়াল আছে? বেনামাজির কথা বাদ দেন। অনেক নামাজি বলে জানার চেয়ে মানার দাম বেশি।
নামাজ পড়তে 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 কপালে কালো দাগ পড়ছে, কথা বলে না, খালি ঘিস ঘিস করে ঘিসা কপাল কালো করে, কথা বলে। অনেকে কষ্ট হয়েছে, অনেক নামাজি ভাইরা কষ্ট হয়েছে। না, আপনাকে এটা ছোট করে বা খাটো করে ক্রিটিসাইজ করে বলতেছি না। আলহামদুলিল্লাহ, কপাল কালো হওয়া এটাও কিন্তু কি তকদির লাগে, ভাগ্য লাগে। সবারই কপাল কালো হয় না, বলেন যে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি কি বুঝাতে চাই ভালো করে কান লাগান। আমার উদ্দেশ্য হলো ইলমি দ্বীন শিক্ষার গুরুত্ব বুঝানো, শিক্ষার গুরুত্ব বুঝানো। মুসলমান বন্ধুগণ, আজকে যারা বলে জানার চেয়ে মানার দাম বেশি, জানার চেয়ে মানার দাম বেশি, আমি বলবো আপনি যদি সূরা ফাতিহা শুদ্ধ করে না জানেন, পড়তে না পারেন, কুলহু সূরা শুদ্ধ করে যদি পড়তে না পারেন, কুলহু সূরা শুদ্ধ করে যদি নামাজে আপনি পড়তে না পারেন, আলাম তারা সূরা, তাব্বাত ইয়াদা সূরা, এরকম ভাবে সূরা নাস, সূরা ফালাক, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই ছোট্ট ছোট্ট সূরাগুলা যদি শুদ্ধ করে নামাজে পড়তে না পারেন, না জানেন, না পড়েন, তাহলে বলবো আপনি জানার গুরুত্ব দিলেন না, সূরা কেরাত শিক্ষার গুরুত্ব দিলেন না। না দেওয়ার কারণে আমি স্পষ্ট বলবো আপনার সারা জীবনের নামাজ কিন্তু হচ্ছে না মাসআলা অনুযায়ী। ধরে বলেন ঠিক কিনা? কারণ নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। জোরে বলেন, নামাজ ভঙ্গের কারণ কয়টা? আজকেই নামাজ শিক্ষা বই খুলে গিয়া দেখবেন যে পাগলা পীরের খতিব সাহেব হুজুর, এত বড় মসজিদের খতিব সাহেব হুজুর ভুল ফতোয়া, ভুল সমাধান দিল নাকি, ভুল বলতো নাকি। আজকে গিয়া দেখবেন নামাজ শিক্ষা বইয়ের মধ্যে নামাজ ভঙ্গের কারণ 19টা। 1 নাম্বার কারণ নামাজে অশুদ্ধ পড়া। নামাজি কি পড়া? অশুদ্ধ পড়া, মানে সূরা ফাতিহা অশুদ্ধ পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। কথা বলে, খালি হাসেন, একটু জোরে বলেন, কথা ঠিক কি না? আল্লাহর বান্দা জাতীয় সঙ্গীত পড়ে সুন্দর, আল্লাহর বান্দা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে সুন্দর, আল্লাহর বান্দা কাজী নজরুলের কবিতা পড়ে সুন্দর, কবি আব্দুল আলিমের গান বলে সুন্দর, কথা কয় না, কিন্তু নামাজের মধ্যে অসুন্দর। এ মুসলমান ইমানদার, অনুরোধ করে বলে দিয়ে যায়, কবি আব্দুল আলিমের গান যদি তুমি সুন্দর করে বলতে পারো, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জাতীয় সঙ্গীত যদি তুমি সুন্দর করে পড়তে পারো, কবি কাজী নজরুলের কবিতা যদি সুন্দর করে পড়তে পারো, অন্যান্য কবিদের কবিতা যদি সুন্দর ভাবে বলতে পারো, কোথাও অশুদ্ধ হলে আপনারা ধরে ফেলেন যে অশুদ্ধ বলল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, যা কিছু বললাম সব শুদ্ধ। এখন আমি যদি বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি না, হবে? জাতীয় সঙ্গীত কি শুদ্ধ হবে না? মারাত্মক ভুল, একেবারে বিপরীত। রাষ্ট্রদ্রোহী মামলা বেটা কয় কিরে, কথা কয় না। এই স্টেপ থেকে নামা, সরাসরি জেলখানা নিয়ে যা, কথা কয় না। হে মুসলমান ইমানদার, ভালো করে কান লাগাও। জাতীয় সঙ্গীতের বিরোধিতা করি না, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বিরোধিতা করি না, কাজী নজরুলের কবিতার বিরোধিতা করি না, গায়ক কবি আব্দুল আলিমের গান ভালো লাগে শুনো। হে মুসলমান ইমানদার, প্রতিদিন নামাজ পড়ার জন্য কোরআনুল কারীমের যেই সূরাটাকে মা বলা হলো, সমস্ত কোরআনের মা হলো সূরা ফাতিহা। যেই সূরা ফাতিহার নাম দেওয়া হলো উম্মুল কোরআন, যেই সূরাটির নাম দেওয়া হলো সূরাতুশ শিফা,
যত রোগ হবে সমস্ত রোগ থেকে যদি আপনি মুক্তি পাইতে চান, সূরা ফাতিহা নিজে নিজে পড়ে আপনি হাতে ফু দিয়া হাত আপনি গোড়ার শরীরের মধ্যে দিয়ে দেন, আল্লাহ চাহে তো আপনার রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ নাই। শতকরা 90 জন নামাজীকে যদি বলা হয় আলহামদুলিল্লাহ বলেন তো শুদ্ধ করে, আমার বিশ্বাস 100%, 100% নাম্বার নিয়ে ফেল করবে। কথা না ঘোড়া টিম কোন নাম্বার বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়াদুনা ওয়া লাম ইউলাদ। কথা বলেন আর একটু জোরে বলেন, কথা ঠিক কি না? এ মুসলমান ভাইরা বাবাজিরা মনোযোগ দেন। বলতেছিলাম আল্লাহ তাআলা আগে জানার ব্যবস্থা করেছেন, পরে মানা। সবাইকে কিন্তু ভালো লাগবে না, যাকে গুতা লাগবে বুঝবে না, আলেমের প্রতি মহব্বত নাই, ইলমে দ্বীন শিখতে চায় না, যাকে গুতা লাগবে। আর যারা ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব দিতে যায়, আলেমদেরকে ভালোবাসবে, মাদ্রাসা ভালোবাসবে, ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসবে, তাদেরকে গুতা লাগবে না। কথা জোরে বলেন ঠিক না? দেখবেন আশেপাশে কেউ যদি মন্তব্য করে, বুঝবেন এটা আলেমের দুশমন, ইমাম মুয়াজ্জিনের দুশমন, না হয় মাদ্রাসার দুশমন, মানে পাক্কা শত্রু ইসলামের কথা বলা। জোরে বলে ঠিক কিনা? নামধারী মুসলমান, লিবাসধারী মুসলমান, সবকিছু ঠিক আছে, কিন্তু অন্তরে মুনাফিকি। কথা বলা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন, আল্লাহ আগে জানার ব্যবস্থা করেছেন না মানার ব্যবস্থা করছেন? এবার একটু জোরে আওয়াজ দিয়া বলেন, আগে জানা না আগে মানা? আগে শিখতে হবে, না জানলে মানবি না। শুধু আপনি স্লোগান দিলেন জানার চেয়ে মানার দাম বেশি, জানার চেয়ে মানার দাম বেশি, তা হবে না ভাইজান, তা হবে না বাবাজি, তা হবে না দাদা নানা, তা হবে না মা বোনেরা। জানার গুরুত্ব দিতে হবে, শিক্ষার গুরুত্ব দিতে হবে। শিক্ষার গুরুত্ব যদি আপনার মধ্যে না থাকে, জ্ঞান অর্জন করার গুরুত্ব যদি আপনার মধ্যে না থাকে, আপনার পরিবারে আপনার সন্তান হবে বখাটে, আপনার সন্তান হবে মদখোর, আপনার সন্তান হবে গাঁজাখোর, আপনার সন্তান হবে হিরোইনখোর, আপনার সন্তান হবে সুদখোর, আপনার সন্তান হবে ঘুষখোর, আপনার সন্তানের চলাফেরা হবে অস্বাভাবিক। কথা বলা জোরে বলে ঠিক। আর শিক্ষার গুরুত্ব যার মধ্যে থাকবে, কমপক্ষে তারা জাগতিক জীবনে তারা শান্তি পাবে, জাগতিক পর্যায়ে জাগতিক জীবনে তার সম্মান উঁচু হবে, তার মর্যাদা বেড়ে যাবে। কারণ দেখো, যারা প্রফেসর হয়েছে শিক্ষার গুরুত্ব দিয়া, প্রফেসরের সম্মান বেশি না কম? আমরা প্রফেসর স্যারকে স্যার বলি, কথা হয় না। যারা ডাক্তার হইল, এমবিবিএস ডাক্তার, আচ্ছা বলেন তো, কষ্ট করে লেখাপড়া করে যারা ডাক্তার হইল, বলেন তার সম্মান আল্লাহ বাড়াই দিয়েছেন না কমাইছেন? বাড়াই দিয়েছেন। কেন? শিক্ষা অর্জন করছে, শিখছে, কষ্ট করে শিখছে। অনেকে 18-20 বছর বয়সে নেশা করে, গাঁজা খায়, আর 18-20 বছর বয়সে মা বাবা টাকা দেয় কষ্ট করে ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, বিশেষ ক্যাডার হওয়ার জন্য, বড় বড় ডিগ্রি অর্জন করার জন্য। হোস্টেলে পড়ে থাকে, ডাল খায়, নাড়া খায়, ভর্তা খায়, পেঁয়াজু খায়, পুরি খায়, এই সমস্ত খাইয়া খাইয়া এই ছেলেটা কষ্ট করে শিক্ষা অর্জন করে, বড় ডিগ্রি অর্জন করে, জাগতিক জীবনে আল্লাহ তার মর্যাদা বাড়াইছেন না কমাইছেন? মুসলমান বন্ধুগণ, জাগতিক শিক্ষা অর্জন করলে যেমন জগতের মধ্যে সম্মান বেড়ে যায়, তেমনি ভাবে যে আল্লাহর বান্দা শিক্ষার গুরুত্ব দিয়া, জ্ঞান অর্জন করার গুরুত্ব দিয়া, জাগতিক শিক্ষার পাশাপাশি যারা ইলমে দ্বীন শিখতে পারবে, ভালো করে মনে রাখেন, ওই জাগতিক শিক্ষা অর্জন করার পাশাপাশি যারা নিজের সন্তানকে প্রাথমিক পর্যায়ে এইরকম তারবিয়াতুল উম্মাহ হিফজ মাদ্রাসায় দিয়া নিয়ত করবে, সন্তানকে মাওলানা বানাইতে পারবো না, তার কারণ আল্লাহ মাওলানা বানাইতে গেলে 12 বছর 15 বছর লাগবে। আল্লাহ এই 12 বছর 15 বছর মাদ্রাসায় দিয়া লেখাপড়া করাইলে সন্তানকে ডাক্তার বানাতে পারবো না।
আল্লাহ 2-3 বছরের জন্য এইরকম ক্যাডেট মাদ্রাসায় দিয়া, তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসায় সন্তানকে প্রাথমিক পর্যায়ে কোরআন হাদিসের পাশাপাশি 2 বছরের মধ্যে আমার সন্তান, 3 বছরের মধ্যে আমার সন্তান কোরআনের পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক শিখবে। আল্লাহ তারপর আমার সন্তানকে স্কুলে দেব, কলেজে দেব, ভার্সিটিতে দেব, সন্তানকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবো। আপনার সন্তানকে প্রাথমিক পর্যায়ে যদি এরকম মাদ্রাসায় দিয়া আল্লাহর কোরআন শিক্ষা দিতে পারে, আমি বলবো আপনার জীবন ধন্য। জোরে বলেন কথা ঠিক কিনা?